কালকে সন্ধ্যাবেলা কালকে বিকেলবেলা সম্ভবত কি একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী, যাকে আমি নাট্যকর্মী হিসেবেই চিনতাম, অন্য কারুর কথা আমি কিছু মনে করিনি, প্রতিবাদ করার মতো আমার ইয়েও ছিল না, আমার রুচিও ছিল না, রুচি নেই প্রতিবাদ করার। কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন, তখন আমার মনে হলো এটা সরকারি কণ্ঠস্বর। কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি 12টা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, কোনো অ্যাকশন নেয়নি। কাঞ্চন মল্লিক, বিধায়ক, এবং তার নামে যখন এই বক্তব্যটা এসেছে তার এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে দীনবন্ধু পুরস্কার 2017 সেটা ফেরত দেওয়ার বাসনা নয়, সংকল্প প্রকাশ করেছি। এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকারের তরফ থেকে। আমি আশা করছি যে শান্তনুবাবু একটা উত্তর দেবেন। অর্থমূল্যটাই তো ফেরত দেওয়া যায়, আর কি ফেরত দেবে? না, আমি তো রাজ্যে গেছি, আমি সামিল হয়েছি, আমি হাজার হাজার ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সঙ্গে, সাধারণ মানুষ, সাধারণ শিল্পীরা, এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে তথাকথিত সেলিব্রিটি যাদের বলা হয়, তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন, এই প্রতিবাদের আমি একজন অংশীদার। আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে। তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার। আমি আমার মতো করে উত্তর দিই। আমি 80 বছরের একজন নাটককার, আমি আমার মতো করে। হ্যাঁ, সে চিনতাম বলেই তো আমি তার কথাটাই বলছি, আমি অন্য কারুর কথা বলছি না। এটা মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন, আমি তাদের কথাকে কোনো রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই, বা রিয়াক্ট করার মতো রুচি আমার নেই। অনেকেই কথা বলছেন, অনেকে ফোনই আসছেন, সব ফোন প্ল্যানিং করতে পারছি না। সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন, উত্তরবঙ্গ থেকেও বলছেন, এই বাংলা থেকেও বলছেন।